নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটা হলো মূল কথা। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলেনি। নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নেই, আর হারামই কথা। ওলামায়ে হক যারা ইসলামের জন্য সঠিক পথে আছে এবং থাকে, ইসলাম কায়েমের জন্য মেয়ে লোকদের সঙ্গে বসে মিটিং করে না, মেয়ে লোকদের সামনে বসে সামনাসামনি বসে মিটিং সিটিং করে না, পর্দার বিধান মানে না। এরকম ভাবে নারী নেতৃত্ব, ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব নারীকে দেওয়া হয় নাই। এটা বুখারীর পরিষ্কার হাদিসে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো যে কিসরা পারস্যের বাদশাহ, তার মেয়েকে তাকে হত্যা করা হয়েছে, তার মেয়েকে তার জায়গায় বসানো হয়েছে, এই বাদশাহ আল্লাহ নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল। আল্লাহ নবী তার বিরুদ্ধে সৈনিক পাঠাবেন, যুদ্ধ করবেন। কিন্তু যখন খবর পাইলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার স্থলে তার মেয়েকে শাসন ক্ষমতায় বসানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বাবুল মাগাজিনতে খুলে দেখবেন, দ্বিতীয় খণ্ডে পরিষ্কার লেখা আল্লাহ মন্তব্য করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হতে পারে না, কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা তাদের সর্বোচ্চ নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে। সুতরাং মহিলার নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব মহিলা ইসলাম সমর্থন করে না। এটাকে তারা সমর্থন করে, জায়েজ করে। যদি ইসলাম কায়েম করতে চায়, সে যত বড় মুফতি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফাসসির হোক, হতে পারে চেয়ার পাবে, হতে পারে একটা গদি হবে, একটা গাড়ি পাবে, একটা বাড়ি পাবে, কিন্তু ইসলাম কায়েম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বোঝার তৌফিক দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইজন্য আক্ষেপ করে বলতেন, কাসামা যহরি রাজুলানে, আমার পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছে দুই ধরনের মানুষেরা। আমার শক্তি, আমার মেরুদণ্ড দুই ধরনের লোকেরা ভেঙে দিয়েছে। আলিমুন মুতাহাত্তিকুন ওয়া জাহিল মুতানাত্তিকুন। এক হচ্ছে আলেম, যারা আল্লাহর দ্বীন থেকে সরে গেছে, আর একদল হচ্ছে ওই সমস্ত জাহেল যারা ইসলামের মধ্যে আবার বিক্ষিপ্ত না। ওই সমস্ত কারি সাহেবরা, আলেম সাহেবরা যারা মেয়ে লোকের হাতে মেকআপ করে টেলিভিশনে বক্তব্য দিতে যায়। মেকআপ করা কারি সাথে কে? খবর রাখবেন, এদের রেডিও টেলিভিশনে যারা বক্তব্য দিতে যায়, আগে এদের টুপিটা কেমনে পরবে, রুমালটা কেমনে ভাঁজ করবে, মেয়ে লোকের রাস্তাতে সাদাই গুছিয়ে দেয়। আল কুররাউল মুরাউনা বিআমালিহিম ওয়া ফি রিওয়ায়াতিন আল্লাযীনা ইয়াজুরুনাল উমারা। ওই সমস্ত আলেমরা যারা আমির ওমারাদের সঙ্গে ঘুরঘুর করে, তাদের সঙ্গে দেখা করে, কোরআন এবং সুন্নাহ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, এমন শাসকদের পিছনে যারা ঘুরঘুর করে, জাহেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কখনো হতে পারে না। কারণ দুনিয়াদারদের সামনে তুমি ঘুরঘুর করবে, তাদের সঙ্গে মিশবে, আর তাদের কাছে নিজের দিন বিক্রি করবে না, এটা হতেই পারে না। কোরআন এবং হাদিসের ইলমকে গোপন করবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন, এই সকল আলেমরা অঙ্গীকার ভঙ্গ করেছে, কারণ তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু। তোমরা মানুষের সামনে সুস্পষ্ট ভাবে বয়ান করবে, খবরদার তোমরা এটাকে গোপন করবে না, আসমানি ইলমকে গোপন করবে না। আল্লাহ তাআলা বলছেন, ফানাবাযু ওয়ারাআ যুহুরিহিম, অতঃপর তারা আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিল। ওয়াস্তারাউ বিহি সামানান কালীলা, এরা দুনিয়ার সামান্য মালকে ক্রয় করেছে অল্প মূল্যের বিনিময়ে। তারা দুনিয়ার সামান্য মূল্যের কারণে কোরআনকে বিক্রি করে দিয়েছে। কোরআনকে তাবিজের বিনিময়ে, কোরআনকে মুর্দারের নামে খতমের বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাবিইসা মা ইয়াশতারুন, তারা যা ক্রয় করেছে কতই না খারাপ এগুলো।